समय तखन सकाल ओई 8टा 15। आज तो मानडे, आज तो अफिस छिलो बाबिनेर पापार। आज के बाइरेर वेदारटा खूब सुंदर फुरफुरे, যদিও সারাদিন প্রচণ্ড চ্যাটচ্যাটে একটা গরম পড়েছে। শীতকালে তো শীত হবেই, আর গরমকালে তো গরম হবেই, ইটস ন্যাচারাল। তার জন্য তো আর বসে থাকলে হবে না, তাই তো চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে নিতে। আজকে বাবিনের পাপা নিয়ে এসেছিলো মাছের ডিম আর ইলিশ মাছ। মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি বড়া করে, আলু এখানে 2 রকম তরকারির জন্য একবারেই ভেজে নিচ্ছিলাম। এখানে আজকে রেখেছিলাম, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ডাঁটা শাক, তো ডাঁটা রেখে কয়েকটা ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। বাবিনের পাপা দেখলাম এখানে বাজার করে নিয়ে চলে এসেছে, যেগুলো প্রয়োজন ছিল সংসারের টুকিটাকি সেগুলোই নিয়ে এসছে। আর এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছটাকে এখন ভালো করে ধুয়ে নেব। সত্যি বলতে গেলে আমাদের বনগাঁতে অনেক রকমের মাছ পাওয়া যায়, কিন্তু করিমপুরে এই ইলিশ মাছ পাবদা মাছ ছাড়া সেরকম ওই কাতলা রুই এগুলো ছাড়া আর সেরকম কিছু মাছ পাওয়া যায় না। তো তার জন্য বাবিনের বাবা প্রায়শই ইলিশ মাছ এনে থাকে। আজকে দেখো আমি রান্না করব শশার তরকারি। শশার তরকারি গরমের জন্য কিন্তু ভীষণ পরিমাণে উপকারী একটা তরকারি, যা খেলে গা একদম ঠান্ডা হয়ে যায়। জানো তো ধনেপাতা তো মাঝে মাঝে এরকম তরকারির শেষে আমরা দিয়ে থাকি, কিন্তু এইভাবে না মাঝে মাঝে আমি রান্না করে থাকি। জিরে ফোড়নের সাথে ধনেপাতাটাকেও ফোড়ন হিসাবে ব্যবহার করে তরকারিটা দিয়ে দেবে, দেখবে কি সুন্দর যে একটা স্মেল বেরোবে, দারুণ লাগবে খেতে। এভাবে অবশ্যই বাড়িতে একদিন তোমরা ট্রাই করে দেখো। দেখো তরকারির রঙটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসে, যেহেতু ধনেপাতার নিজস্ব একটা কালার আছে, তো সেই কালার অনুযায়ী তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, আর খেতেও হয় অভূতপূর্ব সুন্দর। চলো কি কি রান্না হলো ফাইনালি দেখিয়ে দিই। ইলিশ মাছ দিয়ে হয়েছে বেগুন আলুর ঝোল, ডিমের বড়া দিয়ে হয়েছে ডাঁটা আলুর তরকারি, করেছিলাম শশার তরকারি। শরীরটা একদম ভালো নেই, মামনি সকালে গোলা রুটি করেছিল। জানো তো 2 দিন ধরে না কোমরে খুব পেইন হচ্ছে, তাই আমি সঠিকভাবে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। বাবিনকে সন্ধ্যাবেলায় একটু পড়াতে বসেছি এখন, আর এই দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে। ওর এই দুষ্টুমি দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না। এরকম মিনি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা তো জানাবেই, তার সাথে সাথে তোমরা কী টাইপসের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টসে জানালেও খুবই ভালো হয়। তাহলে আমি সেই অনুযায়ী আমার সাধ্য মতন চেষ্টা করব ভিডিও তৈরি করার। যাই হোক তাহলে আর কি, আজ তবে এইটুকু থাক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মা ছেলের পক্ষ থেকে টাটা।